হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনার অজান্তেই চ্যানেলের সবথেকে বড় ক্ষতি কি হয়ে যায় এবং আপনারা নিজেরাই এই ক্ষতিগুলো করে থাকেন। আমি আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে চ্যানেলে মনিটাইজেশন হওয়ার আগে সবথেকে বড় ক্ষতি এবং দ্বিতীয়টি হচ্ছে চ্যানেলে মনিটাইজেশন হওয়ার পরে সবথেকে বেশি ক্ষতি। সো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। ভিউয়ার্স, এমনও হতে পারে এই ক্ষতির জন্য আপনার চ্যানেলের মনিটাইজেশন নাও হতে পারে, অথবা মনিটাইজেশন পাওয়ার পরেও আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন চলে যেতে পারে। সো এই ভিডিওতে আমি এই ক্ষতি সম্পর্কে আলোচনা করব, যাতে আপনারা পরবর্তীতে এই ক্ষতির সম্মুখীন না হন বা আপনার চ্যানেলের মনিটাইজেশন ঠিক থাকে। আমি একটি বিষয়ে আপনাদেরকে আগে থেকে ক্লিয়ার করে দিই, একজন কন্টেন্ট ক্রিয়েটরসের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে কতটা কষ্ট হয় এবং কতটা সময় পার করতে হয় সেটা হয়তো আপনারা খুব ভালো করেই জানেন। সো এমন কোনো কাজ করবেন না যাতে আপনার চ্যানেলের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ হওয়ার পরেও হয়তো মনিটাইজেশন পাচ্ছেন না, বা মনিটাইজেশন পাওয়ার পরেও আপনার মনিটাইজেশন চলে যাবে। মনিটাইজেশন হওয়ার আগে কি ভুল হয়ে থাকে সেটা সম্পর্কে এখন আলোচনা করব। প্রথমত, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ হওয়ার পরেই একজন কন্টেন্ট ক্রিয়েটর খুব উৎসাহের সাথে তার চ্যানেলের ঠিক ভুল কিছু না ভেবেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেয়। আপনি যখন এতদিন অপেক্ষা করতে পেরেছেন তাহলে আর 2-1 দিন পরে কি অ্যাপ্লাই করতে পারতেন না? এই 2-1 দিন পরে আমি কেন অ্যাপ্লাই করতে বলছি তারও একটি কারণ আছে। কারণটি হচ্ছে, আপনি এতদিন যখন একটি চ্যানেলে কাজ করে এসেছেন, সো কোনো না কোনো জায়গায় তো আপনি ভুল করেছেন। এই ভুলগুলো প্রফেশনাল ইউটিউবাররাও করে থাকে। 2-1 ভুলের কথাও আমি উল্লেখ করে দিচ্ছি, যেমন কপিরাইট স্ট্রাইক, টাইটেলে ভুল, ট্যাগে ভুল, ডেসক্রিপশনে ভুল, কিংবা থাম্বনেলে ভুল। সো আপনি যদি এই ভুলগুলো সংশোধন না করেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন তাহলে আপনাকে কখনোই ইউটিউব টিম মনিটাইজেশন অ্যালাউ করবে না, বরঞ্চ আরও রিজেক্ট হয়ে যেতে পারে। অতি উৎসাহের সাথে কখনোই আপনি এই প্রথম ভুলটি করবেন না। মাস্ট একবার হলেও আপনি আপনার চ্যানেলটা রিভিউ করে দেখুন কোথাও কোনো ভুল আছে কি না। যদি এটি না করে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন তাহলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না আপনার চ্যানেলে। এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে, ধরে নিলাম আপনি কোনোভাবে আপনার চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছেন, কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরেও আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন কি কারণে চলে যেতে পারে সে সম্পর্কে এখন আলোচনা করব। তো প্রশ্ন হচ্ছে, কি কারণে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে? মনিটাইজেশন পাওয়ার আগে হয়তো আপনি আপনার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে অথবা কোনো সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করে। সাবধান, এখানেই থামুন, এই ভুলটার কখনোই করবেন না, তাহলে আপনার সমস্ত কষ্ট বৃথা যাবে। আবার এটাও করবেন না, আপনার ভিডিওতে অ্যাড আসছে কিনা সেটা চেক করে নিন। চেক করেছেন তো মরেছেন। আমি আবারও বলছি, সাবধান। ধরে নিলাম আপনি ইউটিউবের সমস্ত পলিসি মেনেছেন, কিন্তু এই সামান্য ভুলের কারণে হয়তো আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন, অথবা আপনার চ্যানেলের মনিটাইজেশন 1 হওয়ার পরেও মনিটাইজেশন চলে যেতে পারে। তাহলে এত কষ্ট, এত সময়, এত ধৈর্য সব বৃথা যাবে। ভিউয়ার্স, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ইউটিউব আপডেট ভিডিও। যদি ভিডিওটি সবাই বুঝতে না পারেন অথবা ইউটিউব সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আমি চেষ্টা করব যে কোনো মুহূর্তে সেই সমস্যার সমাধান করার জন্য। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ইউটিউব আপডেট ভিডিওগুলি সবার আগে পেতে।